আজ সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে, বোঝাই যাচ্ছে কিছুক্ষণ বাদে খুব বৃষ্টি আসবে। জানো তো, মনটাও ভালো নেই। বাড়ির সবাই একটু বেরিয়েছে কাজে, আমিও সকাল সকাল একটু ছাদে ঘুরে নিচে এলাম বাজার করতে। একটু দেখলাম সুইমিং পুলে কাজ হচ্ছে। আজকে একটু হালকা পাতলাই রান্না করব, কদিন ধরে খুব উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে আর ছেলেটারও শরীরটা একটু ভালো যাচ্ছে না, সেই জন্য ভাবলাম যে আজকে একদম হালকা রান্না করব। আলু দিয়ে বেগুন দিয়ে একদম পাতলা মাছের ঝোল। আর আমার গাছে আজকে অনেক সকালবেলায় করলা তুলেছি, সেই করলা ভাজা। ছুটির দিন মানেই সাধারণত আমাদের একটা স্পেশাল কিছু মেনু বা স্পেশাল কিছু রান্না হয়, কিন্তু আজকে একদম উল্টো। আজকের ছুটির দিনে একদম পেটকে রেস্ট। আর বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে যদিও মনে হয় যে একটু খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা বা ইলিশ মাছ ভাজা বা একটু কষা মাংস, রুটি বা ভাত, কিন্তু আজকে ওই যে বললাম মাঝে মাঝে না পাতলা খেতে খুব ইচ্ছে করে। আজকে লেবু দিয়ে পাতলা মাছের ঝোল ভাত খেতে আমার সকাল থেকেই খুব ইচ্ছে করছিল। বাজারে গিয়েও পেলাম একটা কাতলা মাছ, খুব বড় না হলেও ঠিক আছে, আজকে চলে যাবে। আর গাছে অনেক উচ্ছে হয়েছিল, কিছু উচ্ছে দেখলাম পেকেও গেছে। এই কদিন না ব্যস্ততায় ছাদে আর যাওয়া হয়নি, দেখলাম অনেকগুলো উচ্ছে পেকে গেছে। তার মধ্যে যে কটা ভালো ছিল সে কটা নিয়ে আজকে একটু ভাজা করলাম। ছুটির দিনে না জমিয়ে খেতে বেশ লাগে না, সারা সপ্তাহই তো একা খাই। অন্য দিন ছেলে স্কুলে থাকে, টাইমলি খাওয়া দাওয়া করতে হয়, তাই একাই বসে খাই। বাড়ির লোকজনও বাইরে থাকে, কাজে থাকে, অফিসে থাকে। এই একটা দিন সবাই একসাথে খাওয়া, একটা কি দুটো দিন, স্যাটারডে সানডে, তাও ম্যাক্সিমাম স্যাটারডেই কোনো না কোনো কাজ থাকে, ছেলে স্কুলে যাওয়া থাকে, বাড়ির বাজার করা থাকে। মোটামুটি সপ্তাহে একটা দিন আমরা বাড়িকে দিই, দুটো ছুটির দিনের মধ্যে। আর একটা দিন আমরা গ্রসারি করা, বাড়ির কাজ করা, বাড়িঘর পরিষ্কার করা, এই সব কাজের জন্য রাখি। আর একটা দিন পুরো রিল্যাক্স করি বাড়িতে। তাও আমার এখন রিহার্সাল চলছে, আজকেও বিকেলে রিহার্সাল আছে, আমাকে বেরোতেই হবে। যাই হোক, মোটামুটি টাইমও হয়ে এলো। এই যে একসাথে গল্প করতে করতে খাওয়া আস্তে আস্তে, এটা না ভালো লাগে জানো তো। অন্য দিন একা একা খাই তো ঠিক মতো খেতেও ইচ্ছা করে না। আজকে অনেক দিন বাদে সবাই মিলে খেলাম, যদিও আমার ছেলের খুব বায়না হলো যে এই রকম খাবার তুমি সকালে দিয়েছো, রাতে একটু স্পেশাল করতে হবে। দেখি, এখন রিহার্সালের জন্য বেরিয়েছি, এখনও দেখো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কমলেও কিন্তু এখনও হয়ে যাচ্ছে বৃষ্টিটা। আর দেখো সুইমিং পুলের কাজও শেষ হয়ে গেছে, নীল জলের মধ্যে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর গাছগুলো কি সুন্দর স্নান করে চকচকে হয়ে গেছে। কি ভালো লাগছে এখানটা দেখতে, একটু হাওয়াও দিচ্ছে। যাই হোক, রিহার্সাল থেকে এসে আজকে রাতে তো কিছু রাঁধতেই হবে, কারণ ছেলের জন্য স্পেশাল কিছু। রিহার্সাল থেকে ফিরে এসে ভাবলাম স্পেশাল কি করি, একটু আলু পুরি বানাই। এই আলু পুরিটা মাঝে মাঝে আমি ওকে টিফিনে দিই, আলু সেদ্ধ আর আটা দিয়ে পুরি বানানো। একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এটা না আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে খেতে, আর এটা আচার দিয়ে সস দিয়েও খাওয়া যায়। কিন্তু যেহেতু আজকে মানে দুপুরে পাতলা করেছে আমার ছেলের, ওই জন্য বায়না রাতে একটুখানি চিলি পনির করো মামা। আর চিলি পনির করতে তো বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট, তো চিলি পনির একটু করে দিলাম। সারাদিন মাঝে মাঝে ছেলের এই যে বায়নাগুলো খুব ভালো লাগে জানো তো। আর এই রবিবার দিন সকাল থেকেই না আমার মনটা খারাপ হতে থাকে। শুক্রবার যেমনি সকাল থেকেই মনটা আনন্দ হয় যে এরপরে দুটো দিন ছুটি, আবার রবিবার দিন দেখো সারাটা দিন ছুটি থাকে, কিন্তু কোথাও না একটা সেই আনন্দটা থাকে না। শনিবারে যতটা আনন্দ থাকে, রবিবারে মনে হয় বাবা কাল থেকে আবার সপ্তাহটা শুরু, আবার সেই 5টা দিনের অপেক্ষা, আবার কাজ ভরে ওঠা। কিন্তু ওই কাজ না থাকলে তো ছুটির কোনো মূল্য থাকে না। আর আমার ছেলেকে দেখো ক্রাফটের কাজ করছে, ও আজকাল নিজে নিজেই করে, খুব সুন্দরভাবে করে ক্রাফটের কাজ। কালকে বোধহয় স্কুলে জমা দিতে হবে, নিজে নিজেই করছে।